বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরকাতুহু। আজকের আলোচনা জন্মদিন। এই জন্মদিনের রয়েছে অনেক হাকিকত। জন্ম অর্থাৎ নতুন কোনো কিছু সূচনা, সৃজন করা, তাকে জন্ম বলা হয়। আর দিন হলো একটি জীবনের প্রথম সূচনা। যখন আমরা মানব জীবনে আসলাম, তখন মানব জীবনের সূত্র হয়েছিল একটিমাত্র জীবন থেকে। সে জীবনটা হলো পিতার থেকে আসা একটি শুক্রকীট বা অণুপরমাণু, যা খালি চোখে দেখা যায় না। সেই জীবন যখন মাতৃগর্ভে গেল, তখন একটি পূর্ণ মানুষ রূপে আমার একটি অস্তিত্ব গঠন হলো। তখন সেখান থেকে যখন মা পূর্ণ করে দুনিয়াতে নামিয়ে দিল, তখন আমার সেই জন্মদিন প্রকাশ হলো। এভাবে আল্লাহর সৃষ্টির জগতের প্রতিটা জীবনের জন্মদিন রয়েছে। জন্মদিনের গুরুত্বপূর্ণ আলোচনা, এই পৃথিবীর অনেক ধর্মর অনেক গুরু রয়েছে যারা এই জন্মদিন সম্পর্কে জানেও না যে আসলে জন্মদিন কি। জন্মদিন প্রতিটা সৃষ্টিরই সেই প্রকৃতিভাবে জন্মদিন হয়। আর এই মানব জীবন থেকে আরও একটি জন্মদিনের বিষয়বস্তু রয়েছে। যেমন আমি যদি আমার দিনকে, আমার জন্মকে, এই মানব জীবনকে যদি পার্মানেন্টলি বা সার্থক করতে চাই, তাহলে এখান থেকে আমার আরেকটি জন্ম নিতে হবে। সেই জন্ম কিভাবে নিতে হয় তারই ব্যাখ্যা আমি করছি। সেটা হলো, যখন আপনি কোনো কিছুকে ধারণ করতে চাবেন, নিশ্চয়ই সেটা হতে হবে একটি জীবন। যেমন মানুষ ধর্ম মানে পরবর্তী জীবনে যাওয়ার জন্য, যে পরবর্তী একটি জীবন আছে, একটি কাল আছে, সেখানে আমি সুখময় বা শান্তিময় জীবন কাটাবো। তাহলে সেই সুখময় জীবন বা শান্তিময় জীবন কাটানোর জন্য এখান থেকে আপনাকে জন্ম নিতে হবে। আর সেই জন্ম দেয় একটি গুরু, যে গুরু বা পথ প্রদর্শক এই দুনিয়াগত জীবনে থেকে আল্লাহর অস্তিত্বের ভিতরে একটি নির্দিষ্ট জীবন সে অর্জন করেছে বা চেতনায় এনেছে। আর সেই জীবনের যে জ্ঞান, যে আলো, যা আবৃত্তি প্রকাশ করেছে, সেটা নিয়ে আমরা পথ চলার ভিতর দিয়ে আমরা একটি জীবনের সূচনা করতে পারি। যেমন আল কোরআন আমাদের সর্বপ্রথম বিল গায়েবের উপরে ঈমান আনতে বলেছে। আর সেই বিল গায়েবের যে সলাত আছে, সেই সলাতকে কায়েম করতে বলেছে। তাহলে এখানে আমার নতুন করে আবার জন্ম নিতে হচ্ছে। সেই জন্মটা দিবে কে? প্রতিটা যুগে যুগে রাসূল বা বার্তাবাহক প্রেরিত হয়েছিল, আবির্ভাব ঘটেছিল। তারা পথ প্রদর্শক হিসেবে এই মানুষকে সেই জন্ম দেওয়ার জন্য কাজ করে গেছে। কিন্তু এই মানুষ এই পথ প্রদর্শক হিসেবে বর্তমানে, এটা দিনী যুগ বলা হয়, এই দিনী যুগে আপনি কিভাবে বুঝবেন যে সঠিক পথ প্রদর্শক বা সঠিক গুরু, যে তার কাছ থেকে আপনি হেদায়েত গ্রহণ করবেন, জন্ম নিবেন? নিশ্চয়ই আপনাকে সর্বপ্রথম কাজ হবে সেই গুরুর পরিচয় চাওয়া। যে গুরু বা শিক্ষক বা মুর্শিদ, আপনি পৃথিবীতে যে ধর্ম প্রচার করছেন, আপনি কোন জাতের গুরু, কোন জাতের উপরে আপনার জন্ম হয়েছে, আর সেই জন্মে সার্থকতা করার জন্য, প্রচার করার জন্য, আপনার সন্তান বা আপনার জাতি গঠন করার জন্য আপনি ধর্ম দিবেন। তখন সেই গুরু যদি আল্লাহর সৃষ্টির জগতের ভিতরে নির্দিষ্ট কোনো জীবনের উপর, জাতের উপর পূর্ণ মালিকানা সত্ত্ব অর্জন করে, তাহলে সে আপনাকে তার জাতের জাতীয় হেদায়েত দান করতে পারে। অর্থাৎ আপনাকে জন্ম দিতে পারে যে আমি এই জাতের জীবন ধরেছি, এই জাতের জীবন দ্বারা আমি এই জ্ঞানকে প্রকাশ করেছি। এবার আপনার যদি সেই জীবনের জ্ঞান
আর সেই জীবন যদি শান্তিময় হয়, সুখময় হয়, সর্বশ্রেষ্ঠ জীবন হয়, তাহলে আপনি বুঝে শুনে তার কাছ থেকে হেদায়েত বা শিক্ষা বা দীক্ষা গ্রহণ করতে পারেন। এখান থেকে আপনার একটি জন্ম হবে, আর সেই জন্মের আবার পূর্ণতা আছে। সেই জন্মের আবার শিশু থেকে আপনার পূর্ণতা, যেরকম আল কোরআন বলেছে, সর্বপ্রথম যে হেদায়েত গ্রহণ করে তাকে বলা হয় ঈমান আনয়নকারী মুত্তাকিন, আর যে সেই পূর্ণতা হাসিল করে তাকে বলা হয় মুমিন। এই যে মুমিন যখন হলো, সে তখন সেই পূর্ণতা হাসিল করলো। এই আল কোরআনিক ভাষায় তাকে মুসলমানও বলা হয়, আবার তাকে নফসে মুতমাইনাও বলা হয়। যখন আপনি পূর্ণতা হাসিল করতে পারবেন, আপনি তখন সেই জীবনের জ্ঞান দ্বারা, সেই জীবনের আলো দ্বারা আপনাকে চিনতে পারবেন, আপনি আপনার চোষটাকে চিনতে পারবেন, জানতে পারবেন কোথায় থেকে আসছেন, আবার কোথায় যাবেন, অনন্তকালের আপনার পরিণতি কি, আপনি সবকিছু এই জীবনে থেকেই জানতে পারবেন, বুঝতে পারবেন। অন্য কারো কাছে আপনার যেতে হবে না, আর সেগুলো আপনার ভিতরেই রয়েছে। অন্য কারো কাছ থেকে আপনার যে আলাদা কোনো বিষয় আপনি নিয়ে জন্ম নেবেন, এরকম বিষয় না। আপনার ভিতরেই সেই জীবনের উদ্দেশ্য রয়েছে, উৎপত্তি রয়েছে। আপনার নির্দিষ্ট কোনো জীবনের উপরে মালিকানা করে এই মানব জীবনে আনা হয় না। তাই আমরা প্রকৃতভাবে যে পিতামাতার ভিতর দিয়ে যেমন জন্ম নিয়েছি জীবনের উপরে, আর সেই জন্মদিন আমরা পালন করে থাকি, ঠিক আমাদের ভিতরে আমাদের অসংখ্য জীবন রয়েছে। সেই জীবনগুলো আমাদের মালিকানা নয়। তাই যে জীবন আমাদের ভালো লাগবে, সেই জীবনের উপরে আমাদের সর্বপ্রথম ঈমান আনতে হবে, তাকে মেনে নিতে হবে। তার যে কর্ম আছে, সেই কর্মের ভিতর দিয়ে, সাধনার ভিতর দিয়ে তাকে জয় করতে হবে। তাকে জয় করলেই আমি সেই জীবনের জাতি হতে পারবো অনন্তকালের জন্য। এভাবে প্রতিটা গুরুর বা ধর্মীয় যে জীবন ব্যবস্থা রয়েছে, যে মহামানবের অবতার ঘটেছিল পৃথিবীতে, এবং সেই মহামানবদের জন্মদিন পালন করা হয়। এই জন্মদিন কেন পালন করা হয়, কি তার বিষয়বস্তু, এগুলোও এই মানুষ জ্ঞানে আনার চিন্তা করে না। এই জন্মদিন তখনই তার সার্থক হয় যখন তাকে আত্মিকভাবে তার জ্ঞানকে ধারণ করার চেষ্টা করা হয়, তখনই সেই গুরুরও জন্মদিন সার্থক হয়। আবার যে তাকে অনুসরণ করছে, যে সন্তান বা অনুসারী যাকে অনুসরণ করে চলছে, তারও সে জন্মদিন পালন করার সার্থকতা আসে। ধরেন একটি কবি, সে কবিতা আবৃত্তি করেছে, সে একজন ভাইরাল কবি, তার কবিতা নিয়ে অসংখ্য ছাত্ররা তাকে রিসার্চ করে। যেমন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার সাহিত্যিক, তার কবিতা নিয়ে অনেকেই চর্চা করে, সাহিত্যিক স্টুডেন্টরা তাকে মনে প্রাণে ধারণ করার চেষ্টা করে। ঠিক তার যে জন্মদিন, সে জন্মদিন আসলে তারা উল্লাস করে, আনন্দ করে, তাদের অন্তরে তাদের ভালো লাগে যে আমি এই গুরুর জ্ঞান ধারণ করছি, মনের থেকেই তাকে ভালো লাগে। এভাবে আমাদের বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একটি মহামানব। তিনি তার যে জন্ম হয়েছে, সেই জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন নবী পালন করা হয়। অর্থাৎ তার যে অনুসারীরা আছে, তার যে ভক্তবিন্দুরা আছে, তারা এগুলোকে আনন্দের সাথে গ্রহণ করে। সেই মহামানবরা যখন পৃথিবীতে সেই জ্ঞানের প্রকাশ বা ইতিহাস রচনা করে যায়, তখন কিন্তু তাদের সেই জন্ম সার্থক হয়। আবার আপনি যখন তার সেই আত্মিক জগতের অনুসারী হবেন, আপনি যখন তার জ্ঞানকে ধারণ করবেন নিজের অন্তরের থেকে, তখন আপনি তার সেই জন্মদিন পালন করে আপনিও সেই শান্তি বা নিজের মনের ভিতরে সেই ভালো লাগা কাজ করবে। এভাবে প্রতিটি মহামানবের জন্মদিন মানুষ পালন করে আসছে। কিন্তু আপনার যে জন্ম নিতে হবে, আপনারও যে জন্মদিন আসবে, আপনি কি সেই কর্ম করে যাচ্ছেন? যে জন্ম নিলে অনন্তকালের জন্য আপনিও ইতিহাস রচনা করতে পারবেন, আপনিও আপনার জীবন দ্বারা, সেই জ্ঞানের আলো দ্বারা আপনিও সেই একটি গ্রন্থ লিপিবদ্ধ করতে পারবেন। এটা কি কখনো ভেবেছেন? কারণ আপনার ভিতরে তো সেই জ্ঞান, আল্লাহর অস্তিত্বের যা কিছু আছে সবকিছুই আপনাকে দান করা হয়েছিল।
তাই পৃথিবীর সমস্ত মানুষকে আমি আহ্বান করব যে মহামানবদেরকে আপনারা দেখেন, সেই মহামানবদের মতো আপনারাও আপনাদের ভিতরে অসংখ্য প্রকার জীবন আছে, সেই জীবনের ভিতর থেকে নির্দিষ্ট একটি জীবন, সেই জীবনের ভিতর থেকে একটি জীবন নির্দিষ্ট করেন। তবে এটা আমি বলে রাখি, এটা দিনী যুগ, রাতের যুগ খতম হয়ে গেছে। ধর্মীয় অনুসারে এই মানুষ যে যুগটাকে দিনী যুগ বলে জানে, এই যুগে আর কোনো রাতের কোনো জীবনের জন্ম হবে না, তাদের আর কোনো জন্মদিনও আসবে না। কেননা আপনারা প্রকৃতিতে দেখেন, রাতের বেলায় রাত্রে যে চন্দ্র এবং গ্রহ নক্ষত্রর যে উৎপত্তি বা সেই নূরের আলো আমরা দেখি, এরা প্রত্যেকটি রাতের জীবন। আর সে রাতের জীবনের খতম করে গেছে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই খতম হওয়ার পর থেকে এই দিনী যুগ চালু হয়েছে। আর এই দিনী যুগের একটি মাত্র দিন, সেটা আদম নূরের দিন বা এই মানব হওয়ার দিন। যদি কোনো মানুষ এই মানব জীবন দ্বারা কোনো জীবনকে এখন ধারণ করতে চায়, সেটা হতে হবে মানব জীবন। অন্য কোনো জীবনের রাস্তা নেই, ঘর নেই, হুকুমতও নেই। এই দিনী যুগে একমাত্র সেই আল্লাহর দিনে বা আদম নূরের দিনে প্রতিষ্ঠিত হওয়ারই ধর্ম রয়েছে। আর সেই ধর্ম পৃথিবীতে প্রতিষ্ঠা করে গেছেন আদম নূরের মূল মুর্শিদ। আর আমি সেই আদম নূরের মূল মুর্শিদের হেদায়েতি সন্তান বা ছাত্র। আমিও সেই দিনের উপর, সেই নূরের উপর প্রতিষ্ঠিত হয়ে পৃথিবীর সমস্ত মানুষকে মানব হওয়ার ধর্ম প্রেরণ করার জন্য বার্তাবাহক হিসেবে কাজ করে যাচ্ছি। তাই পৃথিবীর সকল মানুষকে আমি বলবো, আপনারাও আপনাদের জন্মদিন বোঝেন, জন্মদিন পালন করেন। শুধু সেই মহামানবের নয়, সেই মহামানবের সাথে আপনাদের জন্মদিনকে আপনারা সার্থক করেন। এ বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।